তো কাজে গেছিল, মানে সকাল 6টার সময় বেরিয়ে যায়। আমার বাপ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে, বেরিয়ে গেছে। দিয়ে এবার আমার মা চলে গেছে, আমার দাদি নায়ন গাল দিয়েছে, ঝগড়াঝাটি করেছে, মারধর করেছে, দিয়ে চলে গেছে। আর আমার আব্বা, এবার আমি ফেরার টাইমে 4টার সময় আমরা বাড়ি এসেছি আমার আব্বা। দিয়ে আমার আব্বা বলছে কি, বুড়ি তুমি কান্না করছো না আমাকে? দিয়ে আমি বলছি, আব্বা আমাকে এরকম এরকম, আমার কাকাকে এরকম করেছে, মাকে এরকম করে তাড়িয়ে বেড়ে আছে। তো মা চলে গেছে। তো বলছে কি, আব্বা বলছে আব্বা তুমি ঢুকো না বাড়ি, তোমাকে কেটে ফেলবে বলছে। কিন্তু আমার আব্বা বলছে কি, আমি কি দোষ করেছি কি আমাকে কেটে ফেলবে? আমি বললাম কি, না গো আব্বা তোমার পায়ে পড়ছে, হাত ধরছি, তুমি যেও না, কান্না করতে করতে বলছি। না বলছে কি, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। বলছি তোমার কাকা কাকি মারবে না, থাক যাই। আমরা বললো কি, তুমি গোসল মোসল করে নি, তুমি গোসল মোসল করে নাও, দিয়ে এবার যাবো তোমার নানি বাড়ি তোমার মাকে আনতে। দিয়ে আমার আব্বা এবার বাড়ি ঢুকছিল। এবার গলির ওখানে আমার কাকাকে, আমার কাকারা সব দাঁড়িয়ে ছিল, 3টে কাকা দাঁড়িয়ে ছিল, হাসি পাশে দাঁড়িয়ে ছিল। দিয়ে এবার আমার কাকারা, এবার আমার আব্বা বাড়ি ঢুকিয়েছে, মানে গলিতে পা দিয়েছে, আর আমার কাকারা এবার তারা করতে লেগেছে। এবার একটা ওখানে তো আমার বিটির বাড়ি আছে, আমি চাস্তো বিটির বাড়ি, ওখানে একটা ফাঁকা আমার মাঠ আছে, ওখানে বালু আছে, ইট আছে। এবার নুঙ্গিটা এবার ছেড়ে রেখেছে। হ্যাঁ, কাগজ ছেড়ে রেখেছে। এবার আমার আবার দৌড়তে পারিনি, এবার ইটে ব্যথা পড়ে গেছে। এবার আব্বা আবার বুকের উপর বসেছে, আমার আব্বার বুকের উপর বসেছে, একজন আব্বা বুকের উপর বসেছে, আমার কাকা কাকা বসেছে। আমার আবার একটা কাকা হচ্ছে পা ধরে ফেলেছে, আবার একটা টুটির উপর পা চেপে রেখেছে। আমার কাকা বলছে, আমার আব্বা বলছে কি, তুমি ছেড়ে দে, তুই আমার এক হাত কেটে নে বা আমাকে ন্যাংরা করে রাখ, তো তোর হাত ধরছি, পা ধরে তুই মারিস না, তাহলে আমার মেয়েগুলো অন্যাথ হয়ে যাবে, দেখ তখন তোরই আছে অমুক আমি সব বলছে। তো আমার আব্বা বলছে, তোকে আমি মেরে ফেলবো তখন শোভা। হ্যাঁ, আর আমি আহুর থেকে দেখছি, আমার কাকাটাকে বললাম, কাকা তুমি মারো না, আমার আব্বাকে ছেড়ে দাও, তোমার পা ধরছে, হাত ধরছে। তো আমার কাকা ছিল না, বলছে কি, তোকে এই তোর কাকা তোর আব্বাকে মেরে দেবো, মেরে ফেলবো, তারপর তোকে মারবো। এবার আমি এবার আমার আব্বাকে কেটে ফেলেছে, দেবে এখন গোটে ফেড়ে যাচ্ছে, বুকতে ফেড়ে যাচ্ছে, এবার লাড়ি ভুড়ি বের করে দিয়েছে আমার হ্যাঁ, ভজালি, চাকু মাকু সব দিয়ে। দিয়ে এবার আমার কাকা, আমার চাষতো একটা কাকা আছে, পুলিশ, তো সিভিল পুলিশ, তার নাম জানি না। দিয়ে এবার আমি আতঙ্ক, আমার আব্বাকে মেরে ফেলেছে। তারপর একটা আমাদের পাশে মেন রোড আছে, দেবে টোটোতে চাপে নিলাম, তো ওখানে 1 টাকা ছিল না। দিয়ে এবার মার কাছে গেলাম, দিয়ে মাকে বললাম, মা এরকম এরকম ব্যাপার। এবার এখান থেকে মাকে ফোন করেছে। দিয়ে এবার মাকে এবার থানায় ছিল, দিয়ে এবার বললো যে প্রথম করলাম, এসব করলাম। দিয়ে এবার আমার কাকারা তাও এবার আমার কাকারাকে বললাম যে, আব্বা এই কাকা তুমি এখন করিও না, আমার আব্বাকে ছেড়ে দাও। তা আমার আব্বা কে ই করেছে, মেরে ফেলেছে। সেটা কত তারিখ ছিল মনে? না, আমার ছোট ছিলাম। তোমার বয়স তখন কত ছিল? তখন 8 বছর, 8.5 আচ্ছা, এটা কেন মেরেছিল? কেন কেন মেরেছিল? আমার একটা চাচাতো বোন আছে, আমার কাকির মেয়ে, জানা, ওর সিটি গোল্ডের মালাটা আমার খুলে রেখেছে, দিয়ে মানে আমার খুলে রেখেছে। দিয়ে এবার আবার কাকি বলছে কি, না আমার নাম সাবিনা, সাবিনা দিয়ে বলছে কি, সাবিনা লিয়েছে, সাবিনা। আমি বলছি মাকে বললাম, হ্যাঁ, বলছে কি সাবিনা লেছে না। আমি বলছি কাকি তুমি কাকি বলছো কেন, ওরকম করছো কেন, মিথ্যা কথা বলছো, আমি তো সব নিইনি। বলছে কি, আমার মাকে বললো, আমাকে মা মারধর করলো, আমার আব্বাকে বললো, আমার আব্বা বলছে কি, আমার মেয়ে তো কোনোদিন লাড়বে না, আর আমার মাকে মেয়েকে বিশ্বাস করি। তা আমার কাকারা এরকম করেছে। তারপর কোথায় পাওয়া গেল? মালাটা পাওয়া গেছিল? হ্যাঁ, পাওয়া গেছিল, ওর ঘরেই পাওয়া গেছিল। কার ঘরে? আমার কাকির ঘরে। কাকি, মানে সেই থেকে ঝামেলা শুরু হলো? হ্যাঁ, সেই থেকে ঝামেলা শুরু হয়েছিল। মারা কিছু 9 তারিখ, কতদিন আগে হয়েছে ঘটনাটা? 8 তারিখ। মানে সিটি গোল্ডের মালা নিয়ে? হ্যাঁ, সিটি গোল্ডের মালা। তোমার নামে মিথ্যা ছবি অভিযোগ করেছিল বাড়িতে, তাই তো? হ্যাঁ, তো সেই মালা পাওয়া গেছিল। তোমার নাম কি? সাবিনা খাতুন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ঘটনাটা মানে আমার যায়, মানে বাচ্চা ছিল, ছোট বাচ্চা। দিয়ে মানে আর আমার ছেলে মেয়ে কিন্তু এখানে থাকে না, মায়ের বাড়িতে থাকে। যখন থেকে এসেছি গ্রামে জালসা, জালসা শোনালে এসেছি, যেখানে চাচিরা ভালোবাসবে সেখানে তো যাবে, মাথা ছিঁড়ে গেলছে। দিয়ে ছেলের সাথে খেলছিল, ওর মেয়ের গলায় মালা ছিল, সিটি গোল্ডের মালা, সেই মালা খানকে কিন্তু ফেলে দেয় ওরাই। এবার আমার মেয়েকে ধরে, আমার মেয়ে আবার বললো কি, আমি লি নিবো মা, তাই বললো। আবার কিছুদিন পর আবার ছোট, আমার ছোট যা, ওই বলছে কি, একই ভাবি তোমার ঘরে মালা, সে মালা পালো, ওই লেম ঝামেলা, ঝামেলা হলো বাড়িতে, ঝামেলা ঝামেলা হয়ে তারপরে কি করবে, বুধবারের দিন ঝামেলা হলো, বৃহস্পতিবারের দিন রাত্রে হয়ে গেল, সকালে বৃহস্পতিবারের দিন ঝামেলা হলো। মানে আমাকে আমার শাশুড়ি মারছিল, মানে আমাকে বাড়ি থেকে বাড়া, দাম কি ছেলে আমি যাবো না, আমাকে ভেঙা লাগছে মেলে, আমার ঘরের জিনিসপত্র সব ফেলে দিল। দিয়ে একটা মেয়ে কুড়িয়ে এসেছে, সে মেয়েটা কিন্তু হাসেলে আমাকে তাড়ছে মারার লেগে। আমার এই ছেলে যখন 10 মাসের ছিল, তখন আমি এই ছেলেকে কোলে করে নিলাম, চলে এসেছিলাম আমার মেয়েকে থুয়ে মায়ের বাড়িতে নিয়েছিলাম, মায়ের বাড়ি ফরিদপুর, রানতলা থানা। কত সালে ঘটনা এটা? কত সালে ঘটনা? 15 হবে।
10 বছর হয়ে গেছে। দিয়ে আমি চলে গেছি, আর আমার মেয়ে ছিল কিন্তু বাড়িতে, ওই সব দেখেছে আর কাকারা কি করছে না করছে, আর অভিনয় করে আমার শাশুড়ি বিষ মেখেলো, মেখে হসপিটালে ভর্তি ছিল। দিয়ে আমার আমার শাশুড়ি যখন ভর্তি ছিল হসপিটালে, আমার শ্বশুর কিন্তু বলেছে যে যদি ওকে যদি না মারে আসিস তা তোরা আমার ছেলে না, আমার জন্ম ছেলে না, তাই বলেছে। দিয়ে ওরা তিনজনকে মেরেছে, মানে আমি ওখানটা দেখিনি, আমার মেয়ে দেখেছি। মানে আমার দেওয়ার তিনটেই দেওয়ার, মফিরুল, জফিরুল, সফিরুল। বড় ভাইকে মেরেছিল আর আমার স্বামী। হ্যাঁ, রসিমুদ্দিন ভজলে মেরেছিল, লাড়ি বাহির করে দিয়েছিল। হ্যাঁ, আবার ট্যাং ধরে ফাড়াছিল, সেদিনই মারা গেছে। সেদিনই সঙ্গে সঙ্গে মারা গেছিল। তাকে কি রায় হলো জানেন? এখন আমি ওখান তো যাইনি। আপনার নাম কি? আমার নাম ফুলসুরা। যাবজ্জীবন সাজা দিয়েছে, কি বলবেন? আমি ওটাই চাই, ফাঁসি চাচ্ছেন তো ফাঁসি করে দিয়েছে, ফাঁসিটাই হলে আরো ভালো হতো আমার। আপনার নাম? হ্যাঁ, ফুলসুরা, ফুলসুরা বাবা। আর ঘটনাটা কোথায় হয়েছে? কাভারডাঙ্গা, গ্রামের নাম? গ্রামের নাম কাভারডাঙ্গা। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। 10/3/2017 তারিখে মুর্শিদাবাদের কাপাসডাঙ্গায় একটা পরিবারে ওই সিটি গোল্ড চেন নিয়ে ভাইজির সাথে গন্ডগোল হয় পরিবারের, এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে মার্ডার হয়। এবং সেই তারিখে 10 তারিখেই মুর্শিদাবাদ থানাতে একটা মার্ডার কেস স্টার্ট হয়, যে কেসে তদন্ত ভার নেন এসআই সৌম্য দে, এবং সেই কেসে দুজনকে প্রাথমিকভাবে সেখানে অ্যারেস্ট করে তাদের বাড়ির থেকে, এবং তাদেরকে কোর্টে চালান দেয়। তারপর থেকে বিচার শুরু হয়, এবং এসআই সৌম্য দে তার চার্জশিট কোর্টে দেন। ওটা মোটামুটি ওই 130 পাতার মতো চার্জশিট আনুমানিক, এবং সেই কেসে বিচারে আসেন এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার শুরু হয়, এবং সেখানে 14খানা সাক্ষী সম্পূর্ণ হয়, এবং গতকাল তার দোষী সাব্যস্ত হয় 302 এবং 34 ধারায়, এবং আজ তার শুনানি ছিল। সেই আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট জজ সাহেব শুভদীপ বিশ্বাস তার এজলাসে দোষীদেরকে সাজা ঘোষণা করেন, এবং তাদের আমৃত্যুকাল সাজা ঘোষণা হয় 3 জনেরই, এবং তাদেরকে সাজা ঘোষণা করার সাথে আরো 50,000 টাকা করে জরিমানা করেন, এবং সেই টাকা যদি তারা পরিশোধ না করেন এই ভিকটিমকে, তাহলে আরো 6 মাসের অতিরিক্ত সাজা খাটতে হবে। দোষীদের নাম ছিল মাফিকুল ইসলাম, শফিকুল ইসলাম এবং জাফিকুল ইসলাম, 3 ভাই একই পরিবারে, নিজেদের ভাইকেই খুন করেছে। যে মারা গেছিল ডিসিজের নাম রসিমউদ্দিন শেখ। হ্যাঁ, ওরা বলছিল যে তাদেরকে যারা অন্যায় করে, হ্যাঁ দোষী, এর আগে জামিনে ছিল, সবাই 3 জনেই জামিনে ছিল, এবং গতকালকে তাদেরকে দোষী সাব্যস্ত করার সময় তাদেরকে কাস্টডি নেন, পুনরায় তাদের কাস্টডি হয় গতকাল, আজ তাদের জামিন। নাসিম শেখ, লালবাগ কোর্ট, সরকারি আইনজীবী।